কেউ আমাকে ব্যথিত করতে পারেনি, বরঞ্চ তারা তাদের কাজটা করেছে যারা নেতিবাচক মন্তব্য করেছেন। একটা সময় আমার বয়স যখন কম ছিল তখন আমি মাসে ৩০ দিনই শুটিং করতাম। ২ বছর ঠিক না, আমি তো এই ডিসেম্বরেও কচি খন্দকারের তেল ছাড়া পরোটা ডিসেম্বর পর্যন্তই কাজ করেছি। ২ বছর ধরে আমি কাজ করছি না এই কথাটা ঠিক না। আমি কখনোই কারোর সাথে কোনোদিন প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম না। আমি আমার মতো কাজ করে গেছি। শিক্ষকতা করছি না, আমি একটা স্কুল চালান। আমি আর আমার ওয়াইফ মিলে একটা স্কুল চালাই। আমার ওয়াইফ বেসিক্যালি শিক্ষক, আমি ওই স্কুলটার চেয়ারম্যান। আমি একটা চাকরি তো খুঁজছি অনেক দিন ধরেই, বিভিন্ন জায়গায় সিভিও দিয়ে রেখেছি। তো আমার যদি একটা চাকরি হয় খুব ভালো হবে আলহামদুলিল্লাহ। কেউ আমাকে ব্যথিত করতে পারেনি, বরঞ্চ তারা তাদের কাজটা করেছে যারা নেতিবাচক মন্তব্য করেছেন, তারা তাদের কাজটা করেছেন, আর যারা ইতিবাচক মন্তব্য করেছেন তারাও তাদের কাজটা করেছেন। তো আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি আমি কি। তো সেই জন্য আমি আমার প্রতি আমার যে সেলফ কনফিডেন্স সেটা যে বরাবরই যেরকম ছিল এখনও সেরকমই আছে, আমার কোনো আক্ষেপ নেই এজন্য। একটা সময় আমার বয়স যখন কম ছিল তখন আমি মাসে ৩০ দিনই শুটিং করতাম, কোনো ব্রেক ছিল না। এবং এমনও হতো যে আমি রাত ২টার সময় ফিরে আবার ৮টার সময় বের হয়ে গিয়েছি। তো এটা প্রত্যেকেরই এই সময়টা আসে যারা অভিনয় জগতে আছেন। এর জন্য আমার কোনো, এখন আমার কাজ কমে গেলেও সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই। ২ বছর ঠিক না, আমি তো এই ডিসেম্বরেও কচি খন্দকারের তেল ছাড়া পরোটা ডিসেম্বর পর্যন্তই কাজ করেছি। তো আসলে ২ বছরটা আমি হয়তো বলে ফেলেছি, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, কিন্তু আমি কাজের পরিমাণটা ২ বছর থেকে কমিয়ে দিয়েছি, সেটা আমি মিন করতে চেয়েছি। কিন্তু আমি কখনোই ২ বছর ধরে আমি কাজ করছি না এই কথাটা ঠিক না। আমি তো মাইদুল রাকিবের কাজ গত বছরও করেছি, কচি খন্দকারের কাজ তো আমি গত ডিসেম্বর পর্যন্ত করেছি। তো এটা আসলে ঠিক না, এটা হয়তো আমার ব্যাখ্যা করতে আমার একটু ভুল হয়েছে বা কথাটা ঠিক না। আমি ডিসেম্বর পর্যন্ত তো কাজ করেছি, তারপরে আমার সুযোগ হয়নি কাজ করার, সেই জন্য আমি কাজ করিনি। কিন্তু আমি এই গত মাস পর্যন্ত কিন্তু আমি বিজ্ঞাপনও করেছি। এর মাঝখানে আমার একটা স্প্রাইটের বিজ্ঞাপন তো আপনার প্রচুর জনপ্রিয় হয়েছে। শুধু আমার ক্ষেত্রে না, যারা বই পড়েন তাদের সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আপনি দেখবেন যে বই পড়তে পড়তে কিন্তু আপনার মানসিকতার পরিবর্তন ঘটে। সাপোজ আপনি যদি ফ্রান্স কাফকার ট্রান্সফরমেশন বইটা পড়েন, মেটামরফোসিস, যার মানে হচ্ছে ট্রান্সফরমেশন, এই বইটা যদি পড়েন তাহলে দেখবেন যে আপনার ভিতর কিন্তু কোনো বিকার থাকে না, কাজ করে না, আপনার ভিতর কোনো অনুভূতি কাজ করে না। তো এই জন্য আমি বলবো যে বইটা সীমিত আকারে পড়া উচিত। সব কিছু পড়ে ফেললে আমার মতো হয়ে যেতে হবে। আমি সব কাজই দেখি, সব কাজই আমার ভালো লাগে। আমার পুরনো কাজগুলিও আমি ইউটিউবে দেখি। আসলে আমি কখনোই কারোর সাথে কোনোদিন প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম না। আমি আমার মতো কাজ করে গেছি এবং আমার মতোই আমি কাজ করে যাব। এবং আমি কার কাজ করব আর কার কাজ করব না সেটাও কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এবং সেখানে আমি পূর্ণ স্বাধীনতা ভোগ করতে চাই। শিক্ষকতা করছি না, আমি একটা স্কুল চালান। আমি আর আমার ওয়াইফ মিলে একটা স্কুল চালাই। আমার ওয়াইফ বেসিক্যালি শিক্ষক, আমি ওই স্কুলটার চেয়ারম্যান। অবশ্যই করব, আমি একটা চাকরি তো খুঁজছি অনেক দিন ধরেই, বিভিন্ন জায়গায় সিভিও দিয়ে রেখেছি। তো আমার যদি একটা চাকরি হয় খুব ভালো হবে আলহামদুলিল্লাহ, তখন আমি আরও পুরোপুরি আমার জীবনের প্রতি মনোনিবেশ করতে পারবো। আমি কখনোই একাকিত্ব বোধ করি নাই। ডেফিনেশনগুলোই আসলে খুব জটিল। একাকিত্বর ডেফিনেশনটা একটু আলাদা। আমি কেন একাকিত্ব বোধ করবো? আমার একটা পুত্র সন্তান আছে, আমার স্ত্রী আছে। আমি রাস্তায় বেরোলে বিভিন্ন জনের সাথে আমার কথা হয়।